2040 সালে আমার স্বপ্ন পূরণ করেছি। এখন আমি আমার ড্রিম কান্ট্রি সাউথ কোরিয়াতে থাকি। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার সাথে দেখা, যাকে আমি এত বছর ধরে ভালোবেসে এসেছি। ছুটে গেলাম তার কাছে, গিয়ে বললাম, আপনি বিটিএস মেম্বার ইয়ং না? সে উত্তর বলল, হ্যাঁ আমি ছিলাম, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি দীর্ঘ শেষ করে বললাম, আমি আর্মি। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনো মনে রেখেছো? হেসে বললাম, কি করে ভুলে যাবো আপনাদের? চোখে পানি নিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমাদের বাকি ছায়ারা কেমন আছে? আইনপ্পা কি সে আগের মতো জিনিসপত্র নেই? জিনপ্পা কি সে আগের মতো নিজেকে পছন্দ করে? আচ্ছা আমাদের সুখে কি সে আগের মতো স্টেবল আছে? জিহব কি সে আগের মতো হাসে? আমাদের জিমিন কি সে আগের মতো ক্যামেরা দিয়ে ফ্ল্যাটিং করে? আচ্ছা আমাদের জাঙ্কুক কি সে আগের মতো বাচ্চামি করে, পাগলামি করে? সে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনো মনে রেখেছো আমাদের কথা? চোখের পানি মুছতে মুছতে বললাম, কি করে ভুলে যাবো আপনাদের কথা? দূর থেকে এক অসম্ভব সুন্দরী নারী দৌড়ে এসে বলল, চলো আমাদের যেতে হবে। তখন আর বুঝতে বাকি রইল না, এই সেই ভাগ্যবতী নারী যে আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছে। সে বলল, যেতে হবে। হেসে বললাম, হ্যাঁ আসো, নিজে খেয়াল রাখবে, ভালো থাকবে, বাকি ছায়াদের খেয়াল রাখবে। সে এসে বলল, তুমিও নিজে খেয়াল রেখো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ ভালো থাকবো। সে চলে যাওয়ার পর খুব ইচ্ছে করছিল দৌড়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলি, আমি আজও তোমায় খুব ভালোবাসি। কেন নিয়তির কাছে হেরে গেলাম?